श्रीमान हीरा जी को यहाँ पर आमंत्रित करती हूँ, जो हमारे पूर्व पीटीए अध्यक्ष रहे हैं और एक स्थानीय बहुत जागरूक व्यक्ति रहे हैं, तो जिन्होंने इतनी ऊर्जा के साथ हमेशा विद्यालय को अपना सहयोग दिया है, आगे भी दे रहे। देखिए, जबकि आज भी मुझे पता है उनके यहाँ पे शॉप है, उसके बाद भी इतना समय विद्यालय को दिया है, उसके लिए हृदय से इनका धन्यवाद है। और मैं चाहूंगी कि थोड़ा सा वो यहाँ के इतिहास के बारे में आप सबको जानकारी दे। बांग्ला को बोलिए। हाँ बिल्कुल, बहुत अच्छा है, बहुत अच्छा है। सारे बच्चे अटेंड हुए মানে কলা নিজের জীবনের কথাই বলি আর কি। হ্যাঁ, বাকি বাংলাই কই অনেক ঠিক। আমরা যখন এই জায়গায় আইছি সান ৭৪ এই জায়গায় আইছি ১৯৭৪ ঠিক। তো এই জায়গায় আসার পরে এই জায়গায় যত সব ধুলো টুলো যা ছিল না, যে রাস্তাঘাট তো কিছু ছিল না, স্কুল ছিল না, আমাদের একটাই ইন্টার কলেজ ছিল, কোনটা? শক্তিগরম বাজার। তো এই জায়গাতে চারে যাওয়া লাগতো আমাদের এদিকে না, যেখানে জিনিসের যে দোকান রয়েছে না, ওই জায়গায় চার ছিল, ওই চার পার করে আর কি সাইকেল ছিল, হাঁটিয়ে যেত, অধিকাংশ হাঁটিয়ে যেত। কারণ আমাকে তো এত নগদ খারাপ ছিল না শুরুতেই, আমাকে ঠিকঠাকের অবস্থা ছিল, আমাকে সাইকেলে যেতাম। অধিকাংশ সব বাচ্চা সাইকেলে হাঁটিয়ে যেত। কেউ ভাষায় তালি দেওয়া পট্টি, হ্যাঁ, ইংলিশ টান ছিল না, এরকম বড় বড় পট্টি থাকতো, স্কুলে যেত। তো কি কত কঠিন আসে আর কি, পড়াশোনা কত করে করতো কি না করতো। এখন তো সব বাচ্চাকে কমসে কম এক দিনে কয়বার করে ধোয়া লাগে তার ঠিক নেই, সেরকম এরকম ছিল না। আমরা খুব কঠিন মানে এই যে থাকতে পড়েছি, তা খুব কষ্ট করে পড়েছি। এবার খাদ্য খাবারের যে জিনিসটা, বাড়ি এসে মানুষ কী খাতো, ওই সত্তর যাওয়া লাগতো বাজার করতে, সবসময় তো আর কি সব সবজি পাওয়া যেত না। বাড়ি এসে খালি জল দিয়ে রুটি খেত, খালি জল দিয়ে খাইছে তো রুটি খাওনি, মাংস খাতো, ও হ্যাঁ ছানা ভাত খাতো, পান্তা ভাত খাতো, হ্যাঁ। তো এইসব জিনিসই আর কি এত কষ্ট করে মানুষ লেখাপড়া শিখেছে। আমার মতন ছেলে, আমি তো হার ইসি আমি অ্যাক্টিভ ছিলাম, হার ইসি খেলাধুলাতে নিয়ে পড়াশোনার মধ্যে। কিন্তু আমাদের দোকান ছিল বাজারে, ৩-৩টে দোকান ছিল, মেহনত খুব করতাম, গরু ছিল, অনেক কিছু ছিল, আমাদের খুব মেহনত খুব করতাম। দেখো আজকাল তোমার তাদের মনে এরকম ফোন নেই, আছে? আমার দ্বারা রয়েছে। কারণ আমি এই ফোন চালানোর সময় পাই না, কাজ করবো না ফোন চালাবো, ফোন নিয়ে যদি বলি তাহলে কাজ হবে না। কী বলি, বাচ্চা কাছে মানুষ আমার চেনো, আমি কোন জায়গা থেকে তো মেহনত করেছি বলে যা কিছু হয়েছে নাকি, মেহনত যদি না করতাম তাহলে তো কিছু হতো না। এবার এইসব যে এই মনোচ্ছাস হয়ে গেল তোমাদের, যে অমিতাভ বচ্চনের ছেলে অমিতাভ বচ্চন কেন হলো না, তেন্ডুলকারের ছেলে তেন্ডুলকার কেন হলো না। আমি যে মেহনত করি, আমার ছেলেরা কলম মতো মেহনত করে না। যদি ওরা মেহনত করতো তাহলে ওরা কলম আরও আগে বাড়তো, ওরা পারতো কিনা ওরা, কারণ আমি তো গার্ড রয়েছি। এবার পড়াশোনা আমাদের সারদার জেলা হাই স্কুলে, আমাকে যখন পড়াতো না হাই স্কুলে, যে বাচ্চা একদম কমজোর বাচ্চা, তারাও বলতো শ্যাম্পুটার দিকে তুমি তাকায় থাকতো। তো শ্যাম্পুটার দিকে তাকায় থাকলে এবার কী হবে না, কিছু না কিছু তোমার মাইন্ডে আসবে। আর যদি এদিক দেখো ওদিক দেখো এদিক দিক করো, তাহলে কোনো কিছু শিখতে পারবে না। যদি কোনো বাচ্চা এদিক দিক ডাকতো, সোজা ওই সর্দারজি ডাকতো, ডাকে মারতো খুব, আগে মারতো খুব। ঈশ্বরের কৃপায় আমি তো কোনোদিন টিচারের হাতে মার খাইনি, আমার टीचर সবাই সবসময় ভালোই বাসে। हमें छोटे से लेके ही हमारे टीचर इतना बढ़िया मानते थे सभी ना, कि छोटे जाते मेरा पासा मेरा पासा, लेकिन दूसरा बच्चे बहुत मार खाते थे, বুঝতে পারছো তো। তো সর্দারজি কী করতো, যে আমি যা পড়াচ্ছি তাই একবার ধ্যান দাও, 5 নয়া শিখলেও শেখ পাবো না, 100 নয়া শিখলাম, 5 নয়া শিখলে আজকের 5 পয়সা শিখলে কালকে 6 পয়সা শিখলে, এইভাবে শিখতে শিখতে তোমরা আগে বাড়বা না। এই জন্য ধ্যান যখন গুরুজি পড়াবে না শ্যাম্পুটে, তখন ওই শ্যাম্পুটের দিকে পুরো ধ্যান দেবে, এদিকে ওদিকে ধ্যান দেবে। যদি জীবনে কামিয়াব করতে এই রোদ্দুর আছে, তাতে কী আছে, রোद्दूर একটু पसीना করে। हमारा घर का बच्चे को खाने को कुछ नहीं मिलता था, ये जो है आप लोग बहुत कष्ट करो, आपको पिताजी ने बहुत कष्ट किया, पढ़ा रहा है। पहले तो 54 फीस देने के लिए राजी नहीं होते थे बच्चे, मतलब हमारा घर से 54 रुपये फीस तक, जानते हो 54 क्या होता है, 1 रुपये का 4 से 1 वो फीस था हम लोग का।
लेकिन वो भी दे नहीं पाते थे। अब तुम लोगों को अभी मांगते ही 2000 दे दो, लेकिन आ जाता 2000, आ ही जाता है। बाबा हमारा मोबाइल खरीद के दो। भाई हमारा घर में तो कम से कम ना भी 5 मोबाइल है, लेकिन मेरे पास छोटा मोबाइल है। सभी बच्चे को मोबाइल चाहिए। आप तुम ये लगाओ कि 15-20 हज़ार का एक मोबाइल है, तो 5 मोबाइल में कितना हज़ार रुपये देना पड़ा मुझे, है नहीं। लेकिन हम लोग को पिताजी नहीं देते, उसमें थे ही नहीं ये सब। बहुत कष्ट करके हम लोग पढ़ा, वो कष्ट कि मतलब आंसू आ जाता है कि हम लोग कितना कष्ट करके हम लोग पढ़ा। तुम लोग उतना कष्ट नहीं किया। कुछ बन हमारा इस स्कूल से अगर कुछ बन के जाए, गुरुजी का कोई नाम होगा कि नहीं, जो प्रिंसिपल, कोई भी बच्चा अगर कुछ बनने के तैयारी में है तो कम पैसा देगा, बनो। तो ठीक है, मैं ये बात करके विराम देता हूँ।